হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে, গোপাল ভাঁড়ের গল্প, কুকুরের মালিক। তাহলে চলুন তাড়াতাড়ি শুনে নিই গোপাল ভাঁড়ে কুকুরের মালিকটা কে। গোপাল প্রতিদিন পুজো দিতে যায়। সেদিনও মন্দিরে পুজো দিতে যাচ্ছে। মন্দিরে ঢুকতে যাচ্ছে এমন সময় সে দেখলো তার পেছন পেছন একটা কুকুর মন্দিরে ঢুকতে যাচ্ছে। কুকুরের পেছনে মন্দিরের পুরোহিতও আসছে। গোপালের পেছনে কুকুরকে দেখে মন্দিরের পূজারী বললেন, আরে আরে গোপাল, কুকুর নিয়ে মন্দিরে যাও? আরে গোপাল, মন্দিরে কুকুর নিয়ে ঢুকলে মন্দির যে অপবিত্র হয়ে যাবে। গোপাল পেছনে কুকুরের দিকে তাকিয়ে বলল, এ কুকুর তো আমার নয় ঠাকুরমশাই। গোপালের কথা বিশ্বাস না করে পূজারী বলল, সে কথা কে বিশ্বাস করবে? কুকুর যখন তোমার পেছনে যাচ্ছে তখন তুমিই নিশ্চয় কুকুরের মালিক। গোপাল তখন সঙ্গে সঙ্গে উত্তর করল, তাহলে আপনি যখন কুকুরের পেছন পেছন আসছেন তখন কুকুর নিশ্চয় আপনার মালিক। তা ঠাকুরমশাই, আপনার মালিককে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠাচ্ছেন না কেন? আমাকে বলে আর কি লাভ হবে? তাহলে বন্ধুরা দেখলেন গোপাল কুকুরকে কেমন ঠাকুরমশাইয়ের মালিক করে দিল। আজকের গল্পটা এখানেই শেষ। আবার দেখা হবে পরের নতুন গল্পে। টাটা।